পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ব্যানার নিয়ে কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছেন। আমাদের কাছে জেনে নেব ওনারা কেন পুরুলিয়া ডিএম অফিসের করে ঘোরাঘুরি করছেন। দাদা, আপনারা কেন এসেছিলেন ডিএম অফিস? আমরা এসেছি, আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আমরা আমাদের ডিএমকে আমরা চিঠি করেছিলাম, মনিরাম মাঝি, এবং এসডিওকে আমরা চিঠি করেছিলাম। সেই বেসিসে উনি ফিল্ডে গিয়ে ওনারা রিপোর্ট করেছেন এবং রিপোর্টের মাধ্যমে ওনারা অনেকটা স্যাটিসফাই হয়েছেন। সে তার ভিত্তিতে আমাদের দুই পক্ষকে ডেকেছিল, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং মনিরাম মাঝি গ্রুপ। হিয়ারিং এর জন্য ডেকেছিল এবং ডাকার পর এডিএম সাহেব মনিরামকে প্রশ্ন করলো, আমরা বলছে আপনার ফিল্ড রিপোর্ট করেছি এবং ফিল্ড রিপোর্টে ধরা পড়েছে যে আপনারা দেশওয়ালি মাঝি, আপনারা সাঁওতাল নয়। এখন আপনি বলুন, আপনি যে সাঁওতাল সেটার আপনার কি প্রমাণ আছে? তারপর আমাদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, ইনারা যে দেশওয়ালি মাঝি তার প্রমাণ কি? আমরা আমাদের যে হাইকোর্টের অর্ডার ছিল সেটা আমরা দিয়েছি। আর আমরা সোশ্যাল যে স্ট্যাটাস সেটা আমরা বলেছি যে দেশওয়ালি মাঝি এবং সাঁওতালদের মধ্যে কোনো মিল নেই। দেশওয়ালি মাঝি আলাদা, তাদের সাঁওতালদের মতো রীতি রেওয়াজ মিল নেই। তারপর এডিএম সাহেব ওই মনিরাম মাঝিকে প্রশ্ন করলো, আমরা বলছে দেশওয়ালি না, আমরা বলছি সাঁওতাল। ওনারা 1922 সালের একটা দলিল দেখালো, সেই দলিলের বেসিসে ওনারা বলছে দেখুন আমরা সাঁওতাল। তখন এডিএম সাহেব ওনাদেরকে প্রশ্ন করলো, আপনারা যে 1922 সালের দলিলটা দেখাচ্ছেন, সেই দলিলে লেখা আছে রজন মাঝি বলে কি একটা মাঝি, ওদের পূর্বপুরুষের নাম ছিল রজন মাঝি, আর একটা কি মাঝি, ওই দুজনের মধ্যে কোনো যোগসূত্র ওনারা খুঁজে পাচ্ছেন না। ওনারা বলছেন আপনারা যে এই দলিলটা দেখাচ্ছেন, এটা আমরা কি করে বিশ্বাস করব যে এটা আপনাদের এই পূর্বপুরুষ? তার প্রমাণ কি আছে? ওনারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। আপনারা তো অন্য কারো 1922 সালের দলিল আপনারা আমাদের সামনে বলছে আপনারা দেখাতে পারেন। তো আপনাদেরকে প্রমাণ করতে হবে যে 1922 সালে যার নামে দলিলটা আছে তার সাথে আপনাদের যে রক্তের সম্পর্ক আছে, সেই সম্পর্ক সূত্রটা আপনাদের কিন্তু খুঁজে বার করতে হবে। ওরা কিন্তু সেইটা যোগসূত্র বার করতে পারেননি। এডিএম সাহেব ওনাদেরকে 13 দিন সময় দিয়েছে। এই 13 দিনের মধ্যে যদি আপনারা কোনো যোগসূত্র বলছে আপনারা খুঁজে বের করতে না পারেন, তাহলে আমরা কিন্তু আপনাদের সার্টিফিকেট আমরা ক্যান্সেল করতে বাধ্য হব। আপনারা আশা করছেন যে ওনার এসটি সার্টিফিকেট যেটা ওনারা করেছেন সেটা বাদ যাবে? হ্যাঁ, আমরা 100% আশাবাদী। উনি যে 1922 সালে যে দলিলটা দেখাচ্ছেন, সেই দলিলের যে সূত্রপাত, ওনাদের যে বংশের রিলেশন, এটার কোনো মতে ওনারা যোগসূত্র খুঁজে পাওয়া সম্ভব নয়। এছাড়া সোশ্যাল যে স্ট্যাটাস সেটাও তাদের কোনো মিল নেই। সুতরাং এটা ক্যান্সেল হওয়ার অনেকটা আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি হচ্ছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার সম্পাদক মহাশয়। আমার নাম আছে গণেশচন্দ্র মাহালি। এখানে আর একজন সদস্য দাঁড়িয়ে আছেন, ওনার কাছ থেকে জেনে নেব, ওনারা তো ডিএম অফিস এসেছিলেন, ডিএম অফিস ছাড়াও আর কোন কোন জায়গায় আপনাদের কাজ ছিল? ডিএম অফিস ছাড়াও আমরা ডিআই মাধ্যমিক ওখানে গিয়েছিলাম। ওখানে আমাদের এক আদিবাসী শিক্ষক সোমলাল সোরেন, আদ্রা নিগম নগর হাই স্কুলের শিক্ষক, উনি 2024-এর জানুয়ারিতে রিটায়ার করেছেন। এখন উনি এখনো পর্যন্ত ওনার পেনশন এবং পিএফ গ্র্যাচুইটি কিছুই পাওনা পাননি। যার জন্য আমরা অভিযোগ জানালাম ডিআই সাহেবকে, অতি সত্ত্বর ওনার পেনশন এবং সমস্ত সুযোগ সুবিধা যাতে পান, তার জন্য আমরা দাবি জানালাম। আপনারা ডিআই অফিসে গিয়ে কি কোন দিকের গাফলাতিটা পেলেন, যে ডিআই সাহেব করেন না হেডমাস্টার মশাই করেন? না, ওখানে আমরা যেটা জানতে পারলাম, ওইখানে ডিআই মাধ্যমিকের কোনো গলতি নেই। ওখানে যে হেডমাস্টার মশাই আছেন উনি নাকি ওনার ফাইল পত্রতে সই করেননি। কেন সই করেন নাকি? মানে উনি কি মাতামশাইকে এসটি বলে কি ওইরকম আচরণ করছেন হেডমাস্টার? আমাদের তো তাই মনে হচ্ছে। এখন আমরা আজকেই জানতে পারলাম যে যাতে ওই হেডমাস্টার মশাই ওনার ফাইল পত্রে সই করেন, তার জন্য ডিআই সাহেব
চিঠি রেডি হয়ে গেছে। ইতিমধ্যেই ওই আদ্রা নিগম হাই স্কুলে চিঠিটা পৌঁছে যাবে। আচ্ছা, আর কোথাও কাজ ছিল? আর আমরা গেছিলাম ওই আমাদের সদর হসপিটালে এমএসইউপি সাহেবের কাছে। সেখানে রীতা কর্মকার বলে গ্রেড 2 নার্স রীতা কর্মকার এসটি হয়ে ঢুকেছে। সেটা আমরা 4/4/2024 চিঠি দিয়েছিলাম যে যাতে রীতা কর্মকারের আমাদের এসটি সার্টিফিকেট নিয়ে যে ঢুকেছে সেই এসটি সার্টিফিকেটের জেরক্স কপি যাতে পায় তার জন্যে। এবং আজকে উনার সঙ্গে কথা হলো যে উনি বললেন হ্যাঁ আমার এখানে কাজ করেন রীতা কর্মকার, আমরা এই তদন্ত করে আমরা ওই আমাদের স্বাস্থ্য দপ্তরে জানাবো এবং আমাদের কাছে তো তার নথিপত্র নেই, যেহেতু স্বাস্থ্য দপ্তর নিয়োগ করেছে। স্বাস্থ্য দপ্তরকে চাইলে হয়তো ওনারা দিতে পারেন, আমাদের কাছে তার কোনো নথি নেই। আপনাদের একটা হসপিটালে, সদর হসপিটালে আপনাদের মেয়েকে মেরে ফেলা হয়েছিল, সেই ব্যাপারে আপনারা কিছু বললেন কেউ নাকি? হ্যাঁ, আমরা বলেছি সে ব্যাপারে। আমরা তো দাবি করেছিলাম যে ওই যে মেরেছে সেই নন্দী সাহেবের এগেনস্টে SC/ST অ্যাট্রসিটি কেস দেওয়া হোক এবং ওই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। তো আমরা যতটা জানতে পেরেছি ওই নন্দী সাহেবকে গ্রেপ্তার করেছে এবং অ্যাট্রসিটি অ্যাক্টও লাগু হয়েছে এবং ওই ক্ষতিপূরণের ব্যাপারটা পরিষ্কার করে উনি বলতে পারেননি। আচ্ছা, এইটুকুই হয়েছে? আর কোন কাজ ছিল কি আপনাদের? আরেকটা কাজ ছিল, আমরা জেলা BCW দপ্তরের কাছে গেছিলাম। আমাদের যে ওয়েসিস আছে, পোস্ট মেট্রিকের স্কলারশিপের ওয়েসিস, দীর্ঘদিন ধরে আমাদের আদিবাসী ছাত্রছাত্রীরা ওয়েসিস স্কলারশিপ টাকা এখনো পায়নি, যার জন্য আমাদের ছেলে মেয়েরা অনেক মানে বাধার সম্মুখীন হচ্ছে। হস্টেলে থাকতে পারছে না, কোথাও মেসে ভাড়া দিতে পারছে না। যাতে অতি সত্বর ওদের এই ওয়েসিসের টাকা রিলিজ করা হয় তার জন্য আমরা BCW সাহেবের কাছে আবেদন জানাচ্ছি। আমার পরিচয়, আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা কমিটির সভাপতি সতন কুমার সরেন। ম্যাডাম, এখানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ব্যানার নিয়ে কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছেন। আমাদের কাছে জেনে নেব ওনারা কেন পুরুলিয়া বিশেষ করে ঘোরাঘুরি করছেন। দাদা, আপনারা কেন এসেছিলেন ডিএম অফিস? আমরা এসেছি, আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী